ইসলামে নিজে থেকে নেতৃত্ব চাওয়াকে অনুৎসাহিত করা হয়েছে। হাদিসে এর কিছু কারণ উল্লেখ করা হয়েছে। নিচে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে যে সে যেন লোকদের উপর আমির হয়, কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুখারী ও মুসলিম। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেতৃত্ব কামনা করবে না। কেননা যদি কেউ নেতৃত্ব কামনা করে তবে তাকে তার নিজের উপর ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত করা হয়। আর যদি কেউ বিনা কামনায় নেতৃত্ব পায় তবে তার জন্য সাহায্য করা হয়। বুখারী ও মুসলিম। এই হাদিসগুলো থেকে জানা যায় নেতৃত্ব চাওয়া অনুচিত, কারণ এর মাধ্যমে নিজের উপর নির্ভরতা বাড়ে এবং আল্লাহর উপর ভরসা কমে যায়। যারা নেতৃত্ব চায় তাদের মধ্যে অহংকার সৃষ্টি হতে পারে, যা তাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তবে যদি কেউ যোগ্য হয় এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ থাকে, আর সে যদি দেখে যে অন্য কেউ নেতৃত্ব দেওয়ার মতো নেই, তাহলে সে নেতৃত্ব নিতে পারে। কিন্তু এক্ষেত্রেও তাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।